ডক্টর আর এস আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের আজকে ক্লাস 1 কোশ্চেন নাম্বার হচ্ছে 11 থেকে 20। দেখা যাক প্রশ্নগুলো কেমন আছে। প্রথম প্রশ্ন, দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ টু ট্রেনস ইজ 7:8। দুটো ট্রেনের স্পিডের যে অনুপাত সেটা 7:8। ইফ দ্য সেকেন্ড ট্রেন রানস 40 কিলোমিটার ইন 5 আওয়ার্স, যদি দ্বিতীয় ট্রেনটা 400 কিলোমিটার যায় 5 ঘন্টাতে, দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন, তাহলে প্রথম ট্রেনটার স্পিডটা কত? আমি এ আর বি দুটো ট্রেন ধরছি। এ আর বির স্পিডের অনুপাত কি দেওয়া আছে? 7:8। আর বলে দেওয়া আছে কি যে সেকেন্ড ট্রেন মানে বি ট্রেনটা, এই বি ট্রেনটা 400 কিলোমিটার যায় 5 ঘন্টাতে, তাহলে এখান থেকেও স্পিডটা বের করা যেতে পারে। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্সটা এখানে কত দেওয়া আছে? 400, আর টাইমটা কত? 5 ঘন্টা। 5 8 40 80, তার মানে স্পিডটা কত? 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে 8-এর মানটা, যেখানে স্পিড কত দেওয়া আছে? অনুপাতে 8 দেওয়া আছে, 8-এর বাস্তবিক মান হচ্ছে 80, 10 গুণ। তাহলে 7-এর বাস্তবিক মান কত? 7 10 70, এটা উত্তর। পরেরটা, এ কার কভার এ ডিস্টেন্স অফ 715 কিলোমিটার অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড। কোন একটা কার 715 কিলোমিটার যায় একটা স্থির গতিতে। ইফ দ্য স্পিড অফ দ্য কার উড হ্যাভ বিন 10 কিলোমিটার অর পার মোর, যদি কারটার স্পিড 10 কিলোমিটার পার ঘন্টা আরো বেশি হতো, দেন ইট উড হ্যাভ টেকেন 2 hours লেস টু কভার দ্য সেম ডিস্টেন্স। তাহলে কারটা ওই একই ডিস্টেন্স যেতে আরো 2 ঘন্টা কম টাইম নিত। হোয়াট ইজ দ্য অরিজিনাল স্পিড অফ দ্য কার, তাহলে কারটার অরিজিনাল স্পিডটা কত? তাহলে স্পিড জানতে চেয়েছে। স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে এই সূত্রতেই বসাবো আমরা। 715 এই ডিস্টেন্সটা ধরি, তার স্পিডটা কত? ধরি তার স্পিড হচ্ছে এক্স। তাহলে এক্স কিলোমিটার পার আওয়ার এই গতিতে যাচ্ছিল। এবার সে যদি কি করে, এক্স প্লাস 10 করে দেয় গতিটা, যেখানে এক্স কিলোমিটার পার আওয়ার যাচ্ছিল সেখানে যদি এক্স প্লাস 10 কিলোমিটার পার আওয়ার যায়, তাহলে তার টাইম কত কম লাগছে? তার টাইম কম লাগছে 2 ঘন্টা। তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্স আর এটা স্পিড। ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড মানে কি? টাইম। টাইমের সূত্র কি? টাইমের সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স 715, স্পিড এক্স, 715 এক্স প্লাস 10। তাহলে প্রথম ডিস্টেন্স প্রথম টাইমের থেকে দ্বিতীয় টাইম যদি বাদ দিই, কত থাকে? 2, কারণ প্রথম টাইম যেটা সেটা 2 ঘন্টা বেশি লাগছে। এইবার এখানে যদি অপশন বসিয়ে টেস্ট করা যায় সেক্ষেত্রেও করা যেতে পারে। বইতে অপশন কি কি দেওয়া আছে, এই সব অঙ্কে অপশন বসিয়ে করাটা সব থেকে বেটার। তাহলে এই জায়গায় অপশন কি কি দেওয়া আছে? অপশন আছে 45 50, অপশন কি আছে? 45 50 55 আর কত? 65। তাহলে প্রথমে 45টা যদি বসিয়ে দিই, 45 এটা কত দিয়ে কাটে? 45। তাহলে অপশন টেস্টের ক্ষেত্রে যদি যাই, 50 দিয়ে প্রথম কথা কাটবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। 50 দিয়ে তো হবে না। 45 দিয়ে প্রথমে করে দেখা যাক। 715, 45 দিয়ে দেখি কাটে কিনা। 5 9 45, 5 14 70, 15, 5 3 5 এবং 143। এটা আবার 4 আর 3 7 আর 8, 9 দিয়ে কাটবে না। তাহলে 45 দিয়ে হচ্ছে না। 55 দিয়ে করে দেখা যাক। 715/55, 11 দিয়ে 5 11 55, 5 বা 11 দিয়ে যদি কাটি,
11 যদি কাটি 5 11 55, 6 11 66, 55 5 11 55, 5 13 65, এটা 13 বেরোলো। আর পরের যে 715 বাই এক্স প্লাস 10, এক্স এর মান 55, 55 যোগ 10 65, 65 দিয়ে যদি কাটি, এটা 65 দিয়ে কত দিয়ে কাটছে, 65 একে 65, 6 65 65 একে 65 11, তাহলে 13 থেকে 11 বাদ দিয়ে 2, এটা মিলছে, তার মানে এটাই অ্যান্সার, 55 হচ্ছে অ্যান্সার। Two trains approach each other at 30 km/h and 27 km/h from two places 342 km apart. দুটো ট্রেন একে অপরের দিকে আসছে কত কিলোমিটার গতিতে? একটার গতি হচ্ছে 30 km/h এবং আরেকটার গতি 27 km/h এবং তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা 342 মানে 342 কিলোমিটার। আফটার হাউ মেনি আওয়ার্স উইল দে মিট, তাহলে কত ঘন্টা পর তারা মিট করবে? তাহলে ধরলাম এ আর বি দুটো পয়েন্ট আছে, একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে, এইটার স্পিড হচ্ছে 30 km/h এবং অপরটার স্পিড কত? 27 km/h এবং টোটাল ডিস্টেন্স কত? 342 কিলোমিটার। এবার যেহেতু দুটো ট্রেনই একে অপরের কাছাকাছি আসছে, তাহলে স্পিডটা এক্ষেত্রে কি করতে হবে? স্পিডটা এক্ষেত্রে যোগ করতে হবে। আমি যদি একটা ট্রেনকে থামিয়ে দিই এবং এই আরেকটা ট্রেনের স্পিড যদি এই প্রথম ট্রেনটাকে দিয়ে দিই, যে দ্বিতীয় ট্রেনটা স্থির এখানে বিতেই বসে আছে এবং দ্বিতীয় ট্রেনের যে স্পিড সেই স্পিড প্রথম ট্রেন নিয়েছে, তাহলে 30 আর 57, এক ঘন্টায় 57 km/h গতিতে আগাতে থাকবে। আবার যদি এরকমভাবে বুঝি যে দুটো দুদিক থেকেই পরস্পরের কাছে আসছে, তাহলে দুদিককার স্পিড কি হচ্ছে? স্পিড যোগ হচ্ছে, কারণ একই ঘন্টায় এদিক থেকে 30 কিলোমিটার কমছে, এদিক থেকে 27 কিলোমিটার কমছে, টোটাল যাচ্ছে কত? তাহলে টোটাল যাচ্ছে 57 কিলোমিটার। তার মানে হচ্ছে বিপরীত, এরকম যদি দিক হয় বিপরীত দিকে যদি তারা যায় তাহলে যোগ হয়, আর যদি দুটোই একই দিকে যায় তাহলে কি হয়? বিয়োগ হয় স্পিড। তাহলে এবার কি করতে হবে? টাইম জানতে চাচ্ছে আফটার হাউ মেনি আওয়ার্স। তাহলে টাইমের সূত্র কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটার ক্ষেত্রে কত? 342 কিলোমিটার। আর স্পিডটা কত? স্পিড দুটো যোগ করে দিতে হবে, 30 আর 57। এবার 57 দিয়ে ভাগ করতে 19 দিয়ে যদি কাটি, 3 19 এ 57, 19 1 19, 19 1 19, তাহলে 19 দিয়ে যদি একবারে কাটি, 19 3 19 এ 57 আর 3 19 এ 19 3 57, 19 1 19, 19 1 19, 15 তে 34, 152, 8 19 এ 152 18, 3 6 18। তাহলে আফটার হাউ মেনি আওয়ার্স উইল দে মিট? 6 আওয়ার্স, 6 ঘন্টা পর তারা কিন্তু মিট করবে। পরের অঙ্কটা, এ স্টুডেন্টস ওয়ার্কস ফ্রম হিজ হাউস অ্যাট 2.5 km/h and reaches his school late by 6 minutes. একটা স্টুডেন্ট কি করে? 2.5 কিলোমিটার গতিতে স্কুলে যায় এবং সে 6 মিনিট দেরি করে ফেলে। নেক্সট ডে হি ইনক্রিজ হিজ স্পিড, পরের দিন সে তার স্পিড বাড়ায় বাই 1 km/h, 1 km/h স্পিড বাড়িয়ে দেয়, অ্যান্ড রিচেস 6 মিনিট বিফোর স্কুল টাইম, এবং স্কুল টাইমে 6 মিনিট আগেই পৌঁছে যায়। হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম হিজ হাউস? তাহলে তার হাউসের থেকে, তার বাড়ির থেকে তার স্কুলটা কত? বাড়ি হোম এখানে, আর স্কুলটা ধরি এই জায়গাটায় স্কুল। এবার যদি 2.5 2 পূর্ণ 1/2 মানে কত? 2.5 2 4 আগে 5/2, 2.5 km/h যদি যায় তাহলে 6 মিনিট লেট করে। আর যদি এর সঙ্গে আরো এক বাড়িয়ে দেয় মানে 3.5 km/h গতি, তাহলে 6 মিনিট আগেই পৌঁছে যায়। হাউ ফার
ইজ দ্য স্কুল ফ্রম হিজ হাউস, তাহলে তার বাড়ির থেকে স্কুলের দূরত্বটা কত। এখানে দূরত্ব আমি এক্স ধরে নিচ্ছি, যে বাড়ির থেকে স্কুলের দূরত্ব এক্স কিলোমিটার। এবার এক্স কিলোমিটার সে যদি 2.5 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যায়, 2.5 কিলোমিটার পার আওয়ার, এবং এখানে সেই একই এক্স কিলোমিটার যদি 3.5 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়, তাহলে দুটোর মধ্যে টাইমের যে ডিফারেন্স সেটা কত। প্রথমে তার 6 মিনিট দেরি হয় এবং পরেরটাতে তার 6 মিনিট আগে পৌঁছায়, তাহলে দুটোর মধ্যেকার যে টাইমের ফারাক সেটা কত, 12 মিনিট। একটাতে 6 মিনিট আগে, এটা হচ্ছে স্কুলের টাইম, একটাতে সে 6 মিনিট আগে পৌঁছাচ্ছে এবং আরেকটাতে কি সে 6 মিনিট পরে পৌঁছাচ্ছে। তাহলে এই 6 দিকে সেই দিকে 6, টোটাল কত, 12, টোটাল 12। তাহলে 12 বাই, কিন্তু 12টা মিনিটটা একবার আওয়ার করে দিতে হবে, কারণ বাকি ইউনিটগুলো সব আওয়ারে দেওয়া আছে, তাহলে 12/60 হবে এটা। এবার 12/60কে যদি কাটি 1/5, তাহলে এক্স, এবং এটা যদি পয়েন্ট তুলে দিই এদিকে 10x বসে, 10 দিয়ে গুণ করতে হবে, এটাও 10x। এই জায়গাটায় যদি 10xটা এবার যদি ছোট করি, দিই তাহলে 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 7 35, 2x/5, 2x/7, তাহলে 5 আর 7-এর এলসিএম কত, 35, 5 7 35, 7 দুগুণে 14x, 7 5 7 35, 5 দুগুণে 10x সমান 1/5। 14x থেকে 10x চলে গেল, থাকলো কত, বা এদিকে যদি কাটাকাটি করে দিই 5 7 35, 14x থেকে 10x চলে গেল 4x, 4x/7, তাহলে অর্থাৎ x এর মানটা কত, x এর মান হচ্ছে 7/4। এটাই आंसर। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 7/4 কিলোমিটার, এটা आंसर। পরেরটা, if a student walk from his house to school at 5 km/h he is late by 30 minutes, যদি কোন একটা ছাত্র বাড়ি থেকে স্কুলে যায় 5 কিলোমিটার/h গতিতে, সে 30 মিনিট লেট করে। however if he walks at 6 km/h, যদি সে 6 কিলোমিটার/h গতিতে হাঁটে, he is late by 5 মিনিট। 5 কিলোমিটার জায়গায় যদি 6 কিলোমিটার গতিতেও যায়, তাহলেও তার 5 মিনিট কিন্তু লেট হয়। দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম হিজ হাউস, তাহলে তার হাউস থেকে স্কুলের ডিস্টেন্সটা কত, ধরি হাউস থেকে স্কুলের ডিস্টেন্স x কিলোমিটার, তাহলে x কিলোমিটারটা যদি 5 কিলোমিটার/h গতিতে যায়, আর x কিলোমিটারটা যদি 6 কিলোমিটার/h গতিতে যায়, তাহলে দুটো এর মধ্যে টাইমের যে হেরফের সেটা কত। প্রথমটাতে 30 মিনিট লেট, হয়, পরেরটাতে কি 5 মিনিট লেট হয়, পরেরটাতেও 5 মিনিট লেট হয়। তাহলে দুটোর মাঝে টাইমের যে হেরফের সেটা কত, 25 মিনিট। মানে এইটা যদি তার সঠিক টাইম হয়, প্রথমটাতে তার 5 মিনিট লেট হয়, 5 এখানে আছে, এবং পরেরটাতে তার 30 মিনিট লেট হয়, 30 এখানে, তাহলে -5 থেকে -30 এর ডিফারেন্সটা কত, সংখ্যা রেখার মাধ্যমে যে আমরা অঙ্ক করতাম আগে, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 25। তার মানে 25 মিনিট তার লেট। 25 মিনিটটাকে আবার ঘন্টায় করে দিতে হবে, কারণ স্পিডগুলো সব ঘন্টাতে দেওয়া আছে। 25/60, 60 করে দিতে হবে নিচে। 5 5 25, 5 12 60, অর্থাৎ 5/12। 5 আর 6 লসাগু 30, 5 6 30, 6x মাইনাস 6 5 6 30, 5x, এখানে 5/12। 6x থেকে 5x চলে গেল, x/30 মানে 5/12। 2 দিয়ে কাটলে বা 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 5 6 30, 2x ইকুয়াল টু 5 5 25, x ইকুয়াল টু 25/2, 2 মানে কত, 12.5। এটাই आंसर। তাহলে বাড়ি থেকে তার স্কুলের ডিস্টেন্স কত, 12.5 কিলোমিটার। পরেরটা, a plane left 30 minutes later than scheduled time and in order to reach the destination 1500 kilometer away in time, it had to increase the speed
250 km/h from the usual speed. 250 km/h from the usual speed. Its usual speed is কোন একটা প্লেন তার যে টোটাল ডেস্টিনেশন, টোটাল যে মানে গন্তব্য সেটা কত 1500 কিলোমিটারের। ধরলাম প্লেনটা এ থেকে বি তে যায়, টোটাল দূরত্বটা কত 1500 কিলোমিটার। এবার ট্রেনটা যদি 30 মিনিট লেট করে, 30 মিনিট পরে যদি ছাড়ে, তাহলে তাকে 250 কিলোমিটার/আওয়ার 250 কিলোমিটার/আওয়ার তাহলে তাকে 250 কিলোমিটার/আওয়ার এই গতিটা তাকে বাড়াতে হয়। প্লেনটার আসল যে গতি তার থেকে তার গতিটা এই 250 কিলোমিটার বাড়াতে হয়। তাহলে তার আসল গতিটা কত? ধরি আসল গতি, প্লেনটার আসল গতি হচ্ছে x কিলোমিটার/আওয়ার। তাহলে আসল গতি কত? x কিলোমিটার/আওয়ার। এই যে 1500 কিলোমিটার যেতে টাইম লাগবে কত? 1500টা হচ্ছে ডিস্টেন্স, এক্সটা হচ্ছে স্পিড। ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম। আবার এই 1500টা যদি x প্লাস 250 এই টাইমটা নেয়, তাহলে এই জায়গাটা কি লিখলাম? 1500টা হচ্ছে ডিস্টেন্স আর নিচ দিয়ে লিখলাম স্পিড। ডিস্টেন্স বাই স্পিড মানে কি? টাইম। তাহলে আসলে কিন্তু এখানে আমি টাইম লিখলাম, এটা হচ্ছে প্রথম টাইম 1, এটা টাইম 2। প্রথম টাইমের থেকে দ্বিতীয় টাইম, এই দ্বিতীয়টা এসে 30 মিনিট পরে যাচ্ছে, তার মানে প্রথমটার থেকে দ্বিতীয়টার যে ডিফারেন্স, টাইমের ডিফারেন্স, সেটা কত? 30 মিনিট। কিন্তু বাকি যে ইউনিটগুলো সেটা সব আওয়ারে দেওয়া আছে। তাহলে 30 মিনিটটা মিনিটে রাখলে হবে না, এটা ঘন্টায় করতে হয়, মানে হাফ ঘন্টা, 1/2 আওয়ার। এবার এই জায়গাটা আমি যদি মানে অপশনের ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে সব থেকে সহজে বেরোবে উত্তরটা। অপশনে কি কি দেওয়া আছে? অপশনে দেওয়া আছে 720, অপশন আছে 720, 730, 740 আর 750। তাহলে 720 দিয়ে এটা কি কাটবে? 1500। 720 দিয়ে কাটবে না, এটা হলো না। 730 দিয়েও কাটবে না, 740 দিয়েও কাটবে না, একমাত্র কাটবে কত দিয়ে? 750 দিয়ে। দেখা যাক, 1500 750 দিয়ে পুরো কাটে, 0 0 কাটে, 75 দুগুণে 150। আবার 1500 বাই 750 আর 250 মানে কত? 1000, 0 0 কাটে, 5 দিয়ে কাটে, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে এখানে 2 আর এখানে 3/2, 3/2 মানে কত? 1.5। তাহলে 2 বিয়োগ 1.5 মানে 3/2, 3/2 মানে 1.5, 1.5। এর মানটা কিন্তু সেই মানে হাফই বেরোয়, 0.5ই বেরোয়, 0.5 আওয়ার, যেটা এখানে দেওয়া আছে 0.5 আওয়ার। তার মানে 750টা হচ্ছে সঠিক অপশন। তাহলে 750টাই সঠিক উত্তর। পরেরটা, a car traveling with 5/7 of its usual speed covers 42 km in 1 hour 40 minute 48 সেকেন্ড। একটা কার তার ইউজুয়াল স্পিড মানে সাধারণ স্পিডের থেকে যদি 5/7 গুণ স্পিডে 42 কিলোমিটার কভার করে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে, হোয়াট ইজ দ্য ইউজুয়াল স্পিড অফ দ্য কার? তাহলে কারটার ইউজুয়াল স্পিডটা কত? তাহলে দুটো স্পিড আছে কারের। প্রথম স্পিড তার কত? 7, যেটা তার ইউজুয়াল স্পিড। কিন্তু সে 7 এই স্পিডে না গিয়ে সে কত স্পিডে যায়? 5 যায়। তাহলে তার টাইমটা কি হবে? টাইম তার উল্টো হবে। টাইম এখানে 5 চলে আসবে, এখানে 7 চলে আসবে, 5:7 হবে টাইম। যদি 7 কিলোমিটার/আওয়ার গতিতে যায় তাহলে 5 ঘন্টা লাগে, আর যদি 5 কিলোমিটার/আওয়ার গতিতে যায় তাহলে 7 ঘন্টা লাগে। এবার কি বলছে যে দুটোর মাঝখানে যে বলছে যে এরকম গতি, তাহলে এই যে 7-এর যে মানটা, 7-এর মানটা কত দিয়ে আছে? 1 আওয়ার 40 মিনিট 48 সেকেন্ড। যে টাইমটা এখানে 7 লাগছে, 7-এর মান হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। এটাকে পুরো যদি আমি সেকেন্ডে কনভার্ট করি, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 40 মিনিট মানে 4 6 2400 সেকেন্ড, আর 48 টোটাল যদি যোগ করে দিই, 8 4 6 4 10 এর 0 হাতে 1, তাহলে 6048 সেকেন্ড টোটাল টাইম লাগছে।
তাহলে 7 এর মান যদি 6048 হয়, 5 এর মানটা কত? 5 এর মানটা হচ্ছে 5/7 গুণ 6048, 7 8 56, 44 6 7 42, 28 4 7 28, 4 5 20 শূন্য হাতে 2, 5 6 30 আর 2 32 এর 2 হাতে 3, 5 আর 40 আর 3 43, 4320। তাহলে এইটাই টাইম লাগ, মানে বাস্তবে যে টাইম লাগতো সেটা কত? 4320। এবার বলছে হোয়াট ইজ দ্য ইউজুয়াল স্পিড। স্পিডের সূত্র কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স এখানে 42 কিলোমিটার এবং টাইমটা কত? টাইম হচ্ছে 4320। এবার 4320 এটা তো সেকেন্ডে আছে, তাহলে এটাকে যদি ঘন্টায় কনভার্ট করতে হয় 3600 দিয়ে আবার ভাগ করে দিতে হবে। তাহলে 42/4320 বাই 3600, এটা উল্টে যায়, 3600 উপরে চলে যায় আর 4320 নিচে বসে, 0 0 কাটে, 21 দিয়ে যদি কাটি 21 দুগুণে 42, 21 দুগুণে 42 একে 43, না 21 দিয়ে কাটবে না, 21 দিয়ে কাটবে না, এটা 9 দিয়ে কাটে, 4 9 36 40, 4 9 36, 4 10 9, 4 9 36, 5 9 45, 4 9 36, 72 8 9 72, 48, 6 7 6 7 42, 6 8 48, 8 5 8 40। তাহলে এদিকে 5 আর এদিকে 7, 5 7 35 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অ্যান্সার। এটাই তার ইউজুয়াল স্পিড। পরেরটা, ওয়াকিং উইথ 3/4 of his usual speed, a man covers a certain distance in 2 hours more than the time he takes to cover the distance at his usual speed। যদি কোন একটা মানুষ একটা নির্দিষ্ট দূরত্ব 4 মানে 3/4, তার যে আসল স্পিড তার 3/4 গুণ স্পিডে যায়, তাহলে তার 2 ঘন্টা বেশি টাইম লাগে। দ্য টাইম টেকেন বাই হিম টু কভার দ্য ডিস্টেন্স উইথ ইউজুয়াল স্পিড, তাহলে ইউজুয়াল স্পিড তার যে স্বাভাবিক গতি, সেই গতিতে গেলে তার টাইম কত লাগবে? তাহলে এটাও একই রকম, স্পিড টাইম। স্পিড যদি মানে ইউজুয়াল স্পিড যদি 4 থাকে, 4 এর জায়গায় যদি 3 যায়, তাহলে টাইমটা কি হবে? টাইমের উল্টো 3:4 হবে। এবার টাইমের ডিফারেন্স কি দেওয়া আছে? যে 2 আওয়ার্স মোর দ্যান দ্য টাইম, তার মানে 3 এর থেকে যে 4 এর ডিফারেন্স 1 এর মানটা দেওয়া আছে 2, তাহলে 1 এর মান যদি 2 হয়, 3 এর মান কত? 3 এর মান হচ্ছে 3 দুগুণে 6। তাহলে ইউজুয়াল স্পিডটা কত? তাহলে এক্ষেত্রে তার টোটাল ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত? স্পিড হচ্ছে 4 আর টাইম কত? টাইম হচ্ছে 6, 4 6 24। তাহলে কি বলছে? দ্য টাইম টেকেন বাই হিম, তাহলে টাইম মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স তো 24 আর টাইম কত? টাইম 6, 6 দিয়ে 24 কে ভাগ করলে, সরি এই জায়গাটায় টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। স্পিড কত? স্পিড তো 4, তাহলে 4 6 24, 6 হচ্ছে অ্যান্সার। By walking at 3/4 of his usual speed, a man reaches his office 20 minutes later than usual। তাহলে কোন একটা মানুষ যদি 4 এর জায়গায় 3 স্পিডে যায়, 4টা যেখানে তার ইউজুয়াল স্পিড, তো 4 এর জায়গায় সে যদি 3 স্পিডে যায়, তাহলে তার টাইম 20 মিনিট বেশি লাগে। হিজ ইউজুয়াল টাইম, তাহলে ইউজুয়াল টাইমটা কত? এও সেই একই রকম, স্পিড টাইম,
তাহলে ইউজুয়াল স্পিড যদি 4 থাকে, 4-এর জায়গায় সে কিরকম স্পিডে যাচ্ছে, 3 স্পিডে যাচ্ছে, তাহলে টাইমটা তার উল্টো লাগবে, 3:4, মানে এরকম চলে যাবে এটা। কিন্তু 3 আর 4-এর ডিফারেন্সটা কত? 3 আর 4-এর ডিফারেন্স 1, এই 1-এর মানটা কত যাচ্ছে? 20 মিনিট, বলছে 20 মিনিট বেশি লাগছে। তাহলে 1-এর মান যদি 20 হয়, 3-এর মান 3 20-তে 60, 1 ঘন্টা, তাহলে 1 আওয়ার, এটা মিনিট। এবার তাহলে বলছে হিজ ইউজুয়াল টাইম, তাহলে তো ইউজুয়াল টাইমটা কত? ইউজুয়াল টাইম 1 আওয়ার, এটা উত্তর। পরেরটা, এ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট এ সার্টেন স্পিড, কোন একটা নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট স্পিডে যাওয়া হয়। ইফ হাফ অফ দিস ডিস্টেন্স ইজ কভার্ড ইন ডবল দ্য টাইম, যদি অর্ধেক ডিস্টেন্স ডবল টাইম নিয়ে যাওয়া হয়, দ্য রেশিও অফ দ্য টু স্পিড ইজ, তাহলে দুটো স্পিডের মধ্যেকার রেশিওটা কত? স্পিড টাইম ডিস্টেন্স, ধরি স্পিড এক্স টাইম ওয়াই, তাহলে ডিস্টেন্সটা কত? স্পিড ইন্টু টাইম মানেই ডিস্টেন্স, এক্স ওয়াই ডিস্টেন্স। এবার কি বলছে যে ইফ দ্য হাফ অফ দিস ডিস্টেন্স, এটা অর্ধেক ডিস্টেন্স যদি যায়, এক্স ওয়াই বাই 2, এই ডিস্টেন্সটা যদি যায়, ডবল টাইম নেয়, 2y টাইম নেয়, তাহলে এক্ষেত্রে স্পিডটা কত? স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সটা কত? এক্স ওয়াই বাই 2, এটা ডিস্টেন্স, আর টাইমটা কত? টাইম 2y, তাহলে এটা কি হয়? এক্স ওয়াই বাই 2 ইন্টু 1/2y, ওয়াই ওয়াই কাটে, এখানে কি থাকে? x/4, তাহলে প্রথম স্পিড হচ্ছে ax এবং পরের স্পিডটা কত? x/4, তাহলে x/4 এর অনুপাতটা কত? এর নিচে 4 আছে, একেও 4 দিয়ে গুণ করে দিলাম, একেও 4 দিয়ে গুণ করে দিলাম, 4 4 কেটে গেল, এখানে 4x, কেটে গেল, থাকলো কত? 4:1, এটাই অ্যান্সার।